আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হচ্ছে ক্রিসপি বাঁধাকপির পাকোড়া। এটা তৈরি করতে যেমন অল্প সময় লাগে তেমনি খেতেও হয় খুবই মজার। চলুন তবে আর কথা না বাড়িয়ে এই পাকোড়া তৈরির পুরো প্রসেসটা আমরা দেখে নিই। পাকোড়া তৈরির জন্য এখানে আমি বাঁধাকপি কুচি নিয়েছি 2 কাপ পরিমাণ। আর বাঁধাকপিটাকে অবশ্যই চিকন চিকন আর লম্বা করে কেটে নিতে হবে। একটা বড় সাইজের আলু আমি পাতলা আর চিকন করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আলু কুচিটা এখানে হাফ কাপ পরিমাণ হয়েছে, তবে চাইলে আলুর পরিবর্তে অন্য যে কোনো সবজিও এতে ব্যবহার করতে পারবেন। 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে। প্রায় 1 টেবিল চামচ দিচ্ছি কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা কুচি দিচ্ছি 1 টেবিল চামচ। আদা রসুন বাটা 2টা মিলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। সবশেষে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার সবগুলো উপকরণ আলতো হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশি জোরে মাখালে বাঁধাকপিটা ভেঙে যাবে আর পাকোড়াটাও ক্রিস্পি হবে না। এই পাকোড়াতে আমরা আজকে কোনো পানি ব্যবহার করব না। ভালো করে এগুলো মাখানো হয়ে এলে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। লবণ দিয়ে মাখানোর কারণে 10 মিনিট পরে দেখা যাবে এমনিতেই এটা থেকে পানি বের হবে। ঠিক 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এটা থেকে পানিও বের হয়েছে। এখন এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা আমি একবারেই দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। চাইলে এখানে বেসন বা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলো একসাথে ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এতে সেই পাকোড়াগুলো দিয়ে দিব। কোনো নির্দিষ্ট শেপে বা একদম চেপে চেপে এই পাকোড়াটা দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা বেশি ক্রিস্পি হবে না। জাস্ট হাত দিয়ে পাকোড়াটা নিয়ে এইভাবে তেলের মধ্যে দিলেই এটা হয়ে যাবে। আর এটা দেখতে যত বেশি তেরা বেঁকা হবে পাকোড়াটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিব। খুব বেশি আছে পাকোড়াটা ভাজতে যাবেন না, তাহলে দেখা যাবে এর উপরে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে, কিন্তু এটা ক্রিস্পি হবে না। আবার একদম কম আঁচে ভাজলেও এটা অনেক বেশি তেল শুষে নেবে। তাই পাকোড়াগুলো ভাজতে হবে একদম মিডিয়াম আঁচে। কয়েকবার এইভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন দেখবেন পাকোড়াগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। একটা কিচেন টিস্যুর উপর এগুলোকে তুলে নিচ্ছি, এতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটাই টিস্যু শুষে নিবে। এভাবেই আমি সবগুলো পাকোড়া বানিয়ে নিব। তৈরি হয়ে গেল গরম গরম আর খুবই মজার মোচমোচে বাঁধাকপির পাকোড়া। বিকেলের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন এরকম একটা ঝটপট রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।